সজনেখালি থেকে আমরা বেরিয়ে ঝটপট আবার লঞ্চে উঠে পড়লাম, কারণ আজকে আমাদের জার্নি অনেকটা, তাই যাতে সময় নষ্ট না হয় তাই আমাদের গাইড বারবার করে তাড়া দিচ্ছিল এবং লঞ্চের যারা দায়িত্বে ছিল ম্যানেজমেন্টরা তারা রীতিমতন এক ধরনের পিছনেই পড়ে গেছিলো বলতে পারো, যে কতক্ষণে আমাদেরকে বোটে তুলবে বা লঞ্চে তুলবে। তো যাই হোক, আমরাও উঠে গেলাম, লঞ্চ আবার চলতে শুরু করলো। এবার আমাদের যাওয়ার কথা সুধর্ণখালি, কিন্তু বন্ধুরা আমাদের যে গাইড ছিল সঙ্গে সে সুধর্ণখালি যেতে আমাদেরকে কনভিন্সই করলো যাতে আমরা না যাই। চলে আসলো আমাদের জন্য চিংড়ির পকোড়া, চিংড়ি মাছ দিয়ে তৈরি করা পকোড়া, সেটা দিল এবং সঙ্গে আমাদেরকে কনভিন্স করলো গাইড যাতে আমরা সুধর্ণখালি না যাই, আমরা যাতে সোজা দোবাকি যাই। তার কারণ দোবাকি যদি আমরা তাড়াতাড়ি ঢুকতে পারি তাহলে কিছু অ্যানিমালস দেখার চান্স আছে। তো সেই আশাতেই বন্ধুরা আমরাও রাজি হয়ে গেলাম এবং আমরা এখন যাচ্ছি দোবাকির পথে। বন্ধুরা তোমরা যখন যাবে এই সুন্দরবনের নদী একটুখানি জলের দিকে খেয়াল রাখবে। দেখো আমরা কিন্তু অনেক জেলিফিশ দেখতে পেয়েছি, প্রচুর। এই যে সাদা সাদা যেগুলো ভেসে যাচ্ছে এগুলো কিন্তু জেলিফিশ, অনেক জেলিফিশ, প্রচুর জেলিফিশ দেখেছি এবং বড় ছোট নানান সাইজের। তো সেটা তোমরা নজরে রেখো। এইবারে আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে ঢুকলাম, ঢুকে দেখলাম বেশ সুন্দর ব্যবস্থা। এখানে একটা ব্রিজ বা ট্রেল মতো রয়েছে যেখানটাতে আমরা নেট দিয়ে কভার করা আর জঙ্গল খোলা, ডান দিকে বাদিকে সুন্দরবনের জঙ্গল, ম্যানগ্রোভ জঙ্গল, যেখানটাতে হরিণ, বাঘ বা বাকি অন্যান্য কিছু অ্যানিমেলসও দেখার চান্স। তো আমাদের নজরে দূরে, অনেকটাই দূরে একটা হরিণ আর তার সঙ্গে তার বাচ্চা। তো দুজন মা আর হরিণের বাচ্চা দুজনকে দেখতে পেলাম, অনেকটাই দূরে ছিল, ক্যামেরাতে খুব একটা ভালো আসেনি। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই খুব সুন্দর দেখো ব্যবস্থা করেছে, এই যে গাছগুলো কিছুটা দূরে দূরে রেখেছে, তার কারণ যদি কিছু অ্যানিমেলস এর মধ্যে এসে থাকে তাহলে আমরা টুরিস্টরা যাতে দেখতে পাই। আসলে ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু এরকম ফাঁকা ফাঁকা হয় না, আরও ঘন হয়। তো এটা শুধু ট্যুরিস্টদের সুবিধার জন্যই এরকম সাজিয়ে রাখা রয়েছে। আর এই যে ট্রেলটা, এটা কিন্তু দারুণ ব্যবস্থা, যদি আশেপাশে কোনো অ্যানিমেলস আসে না তাদের ডিস্টার্ব হবে, নাইবা আমরা তাদেরকে ডিস্টার্ব করতে পারবো, কারণ পুরোটাই কিন্তু নেট দিয়ে ঘেরা। তো এটা বেশ ভালো লাগলো। এই দোবাকি ক্যাম্পের ট্রেলটা বা ব্রিজটা একটু এগিয়ে গিয়েই কিন্তু আমাদের নজরে পড়লো বাঘের পায়ের ছাপ। বন্ধুরা দেখো, মাটি ভেজা ছিল, আগের দিন বৃষ্টি হয়েছিল, তাই বাঘের পায়ের ছাপ একদম সদ্য বাঘের পায়ের ছাপ আমরা নজরে পড়লো। আমাদের বেশ কয়েকটা বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম, তার মানে এখানে কিন্তু সত্যিই বাঘ এসেছিল এবং আসেও, বিশাল আকারের ছাপ দেখলাম। তো যাই হোক, একটু এগিয়ে গেলাম, তারপরে এগিয়ে এখানটাতে একটা ওয়াচ টাওয়ার আসলো। ওয়াচ টাওয়ারটাতে দেখলাম যে দূরে কিছু প্রাণী কিছু দেখা যায় কিনা, কিন্তু আমাদের তো ভাগ্য অতটা ভালো নয়। তার মধ্যে একই সঙ্গে 3-4টে বোটের ট্যুরিস্ট যেহেতু এর মধ্যে ঢোকে, আর এত হই এত কলরবে, এই অ্যানিমেলস বা পশু পাখিরা সত্যিই অনেকটা দূরে চলে যায় ভয়ে। তো এখানটাতে কিছুটা নজরে পড়লো বেশ কিছু জায়গায় দেখো এরকম ছোট জলাশয়, যেটা মিষ্টি জল তৈরি করে রেখেছে কেটে, যাতে অ্যানিমেলসরা এখানটাতে মিষ্টি জল খেতে আসে আর ট্যুরিস্টদের নজরে যদি পড়ে যায় তাই। তো এবারে দোবাকি মোটামুটি আমাদের কমপ্লিট। এবারে আমরা আবার বোটে ওঠার জন্য রেডি হয়েছি। তো এই দোবাকি ক্যাম্পে এসেও এখানে বনবিবির মন্দির পেলাম, তো এখানে প্রণাম করে বনবিবিকে প্রণাম জানিয়ে আবার আমরা লঞ্চের জন্য চললাম। তো লঞ্চের ঘাটে যাওয়ার আগে দেখলাম গেটে একটা তালা দেওয়া, সেই তালাটা খুললো, খোলার পরে আমরা বেরিয়ে লঞ্চে উঠতে পারলাম। এবারে দোবাকি কমপ্লিট করার পরে আমরা চলেছি ঝড়খালির পথে। বন্ধুরা, আমার যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এই ভিডিওটা দেখছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট কিন্তু করতে ভুলো না। বন্ধুরা দেখো, দোবাকি ক্যাম্প থেকে বেরিয়েই আমরা সামনেই যখন একটু এগিয়ে গেলাম দেখলাম এখানটাতে দুটো লঞ্চ দেখো সরে যাচ্ছে, ঠিক ওই মধ্যেখানে একটা খাড়ি মতো আছে, ওখানে একটা বিশাল আকারের কুমির দূর থেকে আমরা দেখলাম। তো আমরা রিকোয়েস্ট করলাম একটু সামনে নিয়ে যাওয়ার জন্য। আমাদের লঞ্চের সবাই রীতিমতো এক্সাইটেড যে আরও একটা কুমির যদি সামনে থেকে দেখতে পাই। জানি না এরা কি কারণবশত সেখানটাতে নিয়ে গেল না। এখান থেকে দেখো ছবিটা ভালো আসবে। এখানে একটা কুমির আছে, এখানে কুমির আছে, এখানে এসছি ওর জন্য আমরা।
যাই হোক বন্ধুরা, আমার মতো গোটা লঞ্চের প্রত্যেকটা ট্যুরিস্টই আশাহত হলো এবং ভীষণ বিরক্ত হয়ে গেল এই ছেলেগুলোর উপর যারা এই লোকনাথ ট্রাভেলসের এই ট্যুরটাকে সামলাচ্ছিল। 16ই ফেব্রুয়ারি আমাদের যাত্রা ছিল, 18ই ফেব্রুয়ারি আমাদের শেষ, আজ 17ই ফেব্রুয়ারি। আমরা চলেছি এখন ঝড়খালির দিকে। তো ঝড়খালি কাছাকাছি আমরা চলেই এসেছি। ঝড়খালিতে নেবে একটা সেই সাঁকো পেলাম, কাঠের বাঁশের সাঁকো, যেটা করে এখন যাচ্ছি আমরা ঝড়খালি রেস্কিউ ক্যাম্পের দিকে। এখানে শুনলাম এখানকার যত বন্য অ্যানিমেলস বা বাঘ বিশেষ করে বা অন্যান্য অ্যানিমেলস যারা অসুস্থ হয় তাদেরকে রেস্কিউ করে এখানটাতে নিয়ে আসা হয় আর তাদের এখানটাতে ট্রিটমেন্ট চলে। আমাদের গ্রুপে দেখো, বেশ আমাদের গ্রুপে খুব দেখো কেমন মজা চলছে। আমাদেরই গ্রুপের একজন দাদা, রতনদা, তার পিছনে সবাই মিলে লেগেছে যাতে ঝড়খালি যাওয়ার যে টিকিটটা 30 টাকা করে এন্ট্রি ফিস ওনাকে দিতে হয়, আর তার জন্য ওনাকে সবাই ভীষণভাবে ম্যানেজ করার চেষ্টা করছে বন্ধুরা। তার মধ্যে আমি পেয়ে গেলাম বনবিবির মন্দির, প্রণাম করলাম, আর সামনেই দেখলাম একটা ঘটনা দেখে আমি নিজেও সারপ্রাইজ। তোমরাও দেখো আমার এক্সপ্রেশনটা। এখানে বিশ্বে হুয়ে সব বহন বহন মিল গয়ে এখানে একই সুন্দরবনে এসে চিন্তাই পাচ্ছিল না। মেলা হারিয়ে গেছিল, মেলা হারিয়ে গেছিল, মেলা হারিয়ে গেছিল 18-20 বছর পরে দেখা, 20 বছর বাদ দেখা, 20 বছর পর। বহু যুগ বাদে দুই বান্ধবীর দেখা, কথোপকথন এবং তার মেয়ে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নিল তার মাসির থেকে, এবং আমরা এগিয়ে চললাম ঝড়খালি রেস্কিউ ক্যাম্পের দিকে যেতে। তো যাওয়ার পথেই একটা ছোট্ট বাজার মতো পড়লো যেখানটাতে বাচ্চাদের খেলনার টুকটাক জিনিস পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে গ্রাম বাংলার একদম সুন্দরবনের অথেন্টিক মধু, একদম হাতে মাখা তেঁতুল, তারপরে তোমার কদবেল, সঙ্গে কুল মাখা, আরও অনেক কিছু, কামরাঙা, প্রচুর প্রচুর জিনিস যেগুলো তোমরা দেখলে পরে একদম আর পারবে না নিজেকে কন্ট্রোল করতে, এবং এক প্লেট হলে পরেও তোমাদেরকে নিয়ে খেতেই হবে। তো বন্ধুরা, এই রকমই টেস্টি টেস্টি খাবার যেগুলো শুনেই একদম জিভে জল চলে আসে। আর দেখো একদম কাছে পেয়ে গেলাম আমি কুল মাখা। বলো এই রকম যদি কুল মেখে কেউ দেয় তাহলে কি আর ছাড়া যায়? তো 20 টাকার এগেনস্টে এই দাদা কুল বিক্রি করছে, সঙ্গে কলা, সবেদা, আরও অনেক রকম কিছু পাওয়া যাচ্ছে। টিকিট কাউন্টারের উল্টো দিকেই নজরে পড়ল এখানে খুব সুন্দর করে সাজিয়ে স্ট্যাচু করে রাখা আছে সুন্দরবনের জীবনযাত্রা এবং সুন্দরবনের যে সকল প্রাণী যেগুলো ভীষণই পপুলার সেগুলো এখানটাতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তারপরে আমরা টিকিট কাটলাম 30 টাকা করে পার হেড টিকিট করে আমরা ঢুকে পড়লাম এই ঝড়খালি রেস্কিউ ক্যাম্পের ভিতরে। ঢুকেই নজরে পড়লো নানান ধরনের বাঘ, বাঘের ছবি এবং একটা সুন্দর পার্ক যেখানে ছোট বাচ্চারা তো ভীষণ মজা পাবে সারাটা দিন সময় কাটানোর জন্য। এদের অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে পার্কে, দোলনা, স্লিপ, আরও ভীষণ সুন্দর সুন্দর সাজিয়ে রাখা রয়েছে অ্যানিমেলস যেগুলো দেখে ওদের ভীষণ ভালো লাগবে। তো আমাদের গ্রুপের কিছু বড় বাচ্চারাও ছিল, তারাও একটুখানি এখানে দোলনা চড়ে নিল। সামনেই নজরে পড়লো একটি বোর্ড যেখানটাতে বাঘ ও কুমিরের সম্পর্কে তাদের চারিত্রিক বিষয় লেখা রয়েছে এবং নানান ধরনের পশু এবং পাখি যেগুলো সুন্দরবনের ফেমাস অ্যানিমেলস তাদের সমস্ত ছবি এখানটাতে দেওয়া রয়েছে এবং তাদের নাম দিয়ে পরিচয় দেওয়া রয়েছে। তো ফাইনালি বন্ধুরা, এই ঝড়খালি রেস্কিউ ক্যাম্প ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বাঘের খাঁচার সামনে, আর সামনেই পড়লো আমাদের একটা বাঘ। মনে হলো বাঘটা অসুস্থই রয়েছে, যাই হোক তাকে দেখতে পেয়ে একটুখানি মনে খুশি হলো যে একদম ওয়াইল্ড অ্যানিমেল যাকে বলে সেটা কিন্তু কারণ এখানটা তো অসুস্থ হয়েছে বলেই এখানটাতে নিয়ে আসা হয়েছে এবং যখন সুস্থ হবে একে আবার সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তাই আমাদের ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো হলো। একদম জঙ্গলের মধ্যে না দেখতে পেলেও জঙ্গলের বাঘ আমরা খাঁচাতে দেখলাম এবং একে দেখে একটুখানি ওই আর কি মনের জ্বালা মিটলো। বাকিদের এত আশা বাঘ দেখার। তো ঝড়খালির যে রেস্কিউ ক্যাম্প সেখানটাতে দুটো বাঘ আমরা দেখতে পেলাম, এই একটি বাঘ, আরেকটি বাঘও দেখেছি যেটা একটু দূরে ছিল। তো বন্ধুরা, এই দেখতে দেখতে এই সামনেটাতে দেখলাম যে একটা বাদরের কাণ্ড,
তো সতর্কবার্তা কিন্তু পুরোটাই ছিল ঝড়খালিতে ঢোকার পর থেকেই দেখেছি ছিল যে বাদরের থেকে সাবধান। কি করবে বলো, এরাও তো খাবারের আশায় মানুষদের উপরে একটুখানি দুষ্টুমি। একটা ফ্যামিলি যাচ্ছিল, তাদেরই মধ্যে একজন মহিলার হাত থেকে বাদরটা অনেক স্ট্রাগল করে টেনে নিয়ে চলে এসেছিল, নিয়ে এই গাছের উপরে উঠে গেল যে আনন্দে আইসক্রিমটা খাবে বলে। কিন্তু ওই বাদরটারও আজকের ভাগ্য খারাপ, এই আইসক্রিমের ডিব্বাটা পুরো ফাঁকা, কিন্তু ও ভিতরের মধ্যে যা পেয়েছে সেটাই খুব চেটেপুটে খাচ্ছিল। তো আমরা সেটা দেখে আমরা এগিয়ে আসলাম, সামনেই দেখলাম একটা কুমির, সে অর্ধেকটা ডুবে রয়েছে আর অর্ধেকটা তার বডি বের করে রোদ পোয়াচ্ছে। আর আমরা যা যা আলোচনা করছিলাম সেগুলো কিন্তু কান পেতে শুনছিল মরার মতো। তো বন্ধুরা দেখো, এই কুমিরটাকে দেখেও আমরা বেশ একটু আনন্দ করে ছবি টবি তুলে নিলাম এবং বেরিয়ে যাচ্ছি। এবারে যাবার পথেই দেখে গিয়েছিলাম এই ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমেল পার্কের সামনে এই গ্রামেরই কিছু মাসিরা জিনিস টুকটাক জিনিস নিয়ে বিক্রি করছে, যেগুলো একদমই এখন খুঁজে পাওয়া যায় না। কলকাতার বাজারে তো এই ফলটা একদমই নজরে পড়ে না। বহু বছর আগে একবার খেয়েছিলাম, আমি এটা নোর বলেই জানি, অনেকে নুরি নামেও ডাকছিল। তো বন্ধুরা, তোমরাও যদি এই ফলটার নাম জানো, অন্য কোনো যদি এর নাম থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আমি জানতে চাই এটাকে আরও কী নামে ডাকা হয়। বেশ টক মিষ্টি, চাটনির জন্য খুব ভালো। তো এখানটাতে আমি একটা মাসির দোকান থেকে তেঁতুল কিনলাম, 250 গ্রাম 30 টাকা দিয়ে তেঁতুলটা কিনে নিয়ে আমি এগিয়ে চললাম এখন ঝড়খালি ফেরিঘাটের দিকে। আমাদের গ্রুপের সবারই মোটামুটি এখন খিদে পেয়ে গিয়েছে, কারণ প্রায় 2:30 বাজতে চলছে। আর অন্যান্য দিনের মতো আজও ভাত, ডাল এবং সঙ্গে আলু ভাজা দিয়ে শুরু হয়েছে। আর তারপরে রয়েছে 2 রকম মাছ, পাবদা এবং ভেটকি মাছ রয়েছে আজ। তো বন্ধুরা দেখো, লাঞ্চ আমরা বেশ সুন্দরভাবে এবার সেরে নিচ্ছি। তো আমাকে লঙ্কা দিল না। লঙ্কা চাই তোমার? বাবু, ও বাবু, একটা কাঁচা লঙ্কা দে ভাই। কাঁচা লঙ্কা। এটা কি বাঁধাকপির তরকারি? চিংড়ি মাছ আবার মাছের মাথা দুটো দিয়ে? ও না, এটা চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা নয়। এটা পাবদা মাছ, তুমি তো খাবেন, আমি তুলে নিলাম। আর এটা কি মাছ? ভেটকি। এটা তুলতে আমি ভুলে গেছি, তুলে নিলাম। বন্ধুরা, লাঞ্চ সারার পরে কিন্তু এইরকমভাবে একটা মনোরম দৃশ্য, যেটা সূর্যাস্ত চোখের সামনে এই লঞ্চে আমরা দেখছি, সেটা একটা অপরূপ দৃশ্য। সম্পূর্ণ তো ক্যামেরাতে ধরা যায় না, কিছু কিছু সময়, কিছু কিছু মোমেন্ট, সেগুলো সত্যিই স্মৃতির মণিকোঠায় গেঁথে থাকে। আর আমরাও এখানটাতে বসে বসে এইভাবেই ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে চলেছি এই লঞ্চে। তো অনেকেই যারা খুব টায়ার্ড হয়ে গেছে, নিচে কেবিন আছে, কেবিনে গিয়ে রেস্ট করছে। আর আমরা এখানেই চেয়ারে বসে একটুখানি কাত হয়ে বসে এই প্রকৃতির দৃশ্য দেখছি। তো হঠাৎ করেই সন্ধ্যা নেমে আসলো, যেহেতু শীতের সন্ধ্যা। তো আমরা প্রায় দেখো পাখিরালয় কাছাকাছি চলে এসেছি। তো এখানটাতে আমরা আজ রাত্রে স্টে করব এবং কাল সকালবেলায় আমাদের ফেরার কথা কলকাতায়। তো আমাদের আজ সেকেন্ড ডে আর কি, শেষ আজকে ট্রিপের মোটামুটি দিন শেষ। দূর থেকে দেখছি আগুন জ্বলছে, বুঝতে পারছিলাম কেউ কেউ বলল জঙ্গলে আগুন লেগেছে, কিন্তু না, ব্যাপারটা আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যি সত্যি জঙ্গলে আগুন লেগেছে কিনা। কিন্তু নেমে দেখলাম না, এখানটাতে কিছু গার্বেজ থাকে, সেগুলোই আর কি পুড়িয়ে পরিষ্কার করার কাজ চলছে। তারপরে নামলাম, নেমে এখানটাতে পাখিরালার যে মার্কেটটা, সেটা একটু ঘুরে দেখে নিলাম। এখানটাতে টুকটাক গিফট আইটেম রয়েছে, কাঠের জিনিস রয়েছে, যেগুলো তোমরা গিফট করতে পারো। সুন্দর সুন্দর গিফট আইটেম, সেগুলো তোমরা এখান থেকেই কিনে নিতে পারো। বেশ কয়েকটা দোকান রয়েছে, তো আমরাও এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনে নিলাম। এখানে খাবারেরও দোকান রয়েছে, চাটা তো পাবেই, তার সঙ্গে রয়েছে এখানটাতে মোমো বিক্রি হচ্ছে দেখলাম, চাউমিন, আরও অনেক কিছু টুকটাক খাবার তোমরা পেয়ে যাবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স চাইলে পরে। যদিও বা আমাদের স্ন্যাক্সে রয়েছে চিকেন পকোড়া, সেটা আমরা লঞ্চে নিইনি, আমরা হোটেলে গিয়েই খাবো, তাই আমরা সেটা প্যাকেট করে নিয়েছি। প্রত্যেকে আমরা হোটেলের রুমে বসেই ওই স্ন্যাক্সটা খাবো বলে।
এগুলো আচার, কি আচার এটা? না, হ্যাঁ, আচ্ছা। আর মধু কোনটা? এই কত করে মধুগুলো? এটা কতটা আছে? 250। এটা 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 কি, কোথা থেকে এটা, মানে তোমাদের কি? আচ্ছা, ওই রামকৃষ্ণ মিশন গোসাবার থেকে তোমাদের এই স্টলটা এটা তৈরি হয়। এগুলো কি মধু? হ্যাঁ, মধু দিদি, জঙ্গলের মধু। এটা কতটা আছে এর মধ্যে? এটা হচ্ছে 500 গ্রাম আছে। কত দাম? দাম হচ্ছে 150 টাকা বোতল। পাখিরালার এই মার্কেট থেকে টুকটাক জিনিস কিছু কিনে নিলাম গিফট করবার জন্য, আর নিজের ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস। তারপরেই চলে আসলাম রুমে। আজ আমাদের ডিনার 9টার সময় দিয়ে দিয়েছে, আর আমাদের ট্রিপ কিন্তু আজ সকাল 7টার থেকে শুরু হয়েছিল, 7টায় শেষ হয়েছে। আমাদের ডিনারে আজ রয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। এটা করেই আমরা খুব টায়ার্ড, যেহেতু আজ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পাখিরালার এই হোটেল শ্রেয়া, এখানকার একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। ডাবল বেডরুম এটা। তো বাদিকেই একটা খাট রয়েছে, তো বিছানা রয়েছে রাখা, তার সঙ্গে রয়েছে 2টো প্লাস্টিকের চেয়ার, টেবিল, হাত ধোয়ার জন্য বেসিন, এবং টয়লেটে রয়েছে কোমোড। আর গিজারের কিন্তু কোনো ব্যবস্থা তোমরা পাবে না, কারণ গরম জল কিন্তু প্রত্যেককেই আমাদেরকে পরের দিন 20 টাকা বালতি মাথাপিছু আমাদেরকে কিনে নিতে হয়েছে। তো বন্ধুরা, আগামীকাল আমরা সকালবেলায় বেরিয়ে যাব, আর সকালবেলায় আমাদের যে ট্রিপটা যেটুখানি বাকি রয়েছে সেটার ব্লগ আমি নেক্সট এরপরে আপলোড করব। সঙ্গে থেকেও যদি ভালো লাগে আমার এই ব্লগ, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, পাশে থেকেও আমার চ্যানেলের। দেখা হবে আবার নেক্সট ব্লগে।